স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি দেবাশিস ভাইয়ের বাড়িতে ভিডিও করতে গেছিলাম, কিন্তু ভাই আমাকে একটা কাজ করতে বলল। তার বড় একটা সুন্দর বোগেনভেলিয়ার ঝাড়কে বলল কেটে পরিষ্কার করে দিতে। তা আমি ভাইকে বললাম এত বড় গাছ কাটবে কেন? তা বলছে যে বনসাই করার চেষ্টা। তা আমার দিয়েই ভাই কাটালো গাছটা। আপনারা দেখুন কত বড় একটা সুন্দর কিন্তু বোগেনভেলিয়া। এটাকে কেটে কি করা হচ্ছে। এই গাছটির নাম ব্লুবেরি আইস। এতে কিন্তু খুব সুন্দর ফুল হয় এবং যখন ফুল হয়েছিল সুন্দর লাগছিল, কিন্তু ভাইয়ের গাছটা এত বড় রাখার ইচ্ছা নেই। তাই গাছটাকে বনসাই করার জন্য ভাই বলল গাছটাকে তুমি কেটে একটা শেপ দেওয়ার চেষ্টা করো। তা বন্ধুরা দেখুন, আমি কিন্তু বড় ডালগুলো এভাবে কেটে দিচ্ছি। তা এখন গাছ কেটে দিলে কিন্তু বেশি অসুবিধা হয় না যদি শেডের নিচে রাখা হয়, কারণ এখন বর্ষাকাল। তাই এই গাছকে ভাই শেডের নিচেই রাখবে এবং এর গ্রোথটা যাতে ভালো হয়, কসগুলো যাতে ভালো হয়, তার জন্যই কিন্তু এই অবস্থা। দেখুন গাছটা কত সুন্দর, কিন্তু কেটে কি করা হবে। তা গাছটার ব্রাঞ্চ যখন বেরোবে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর বনসাই কিন্তু আমরা পারি না, কিন্তু করার চেষ্টা করছি। তা কেমন হয়, বাহের তো বাগান আপনারা কমবেশি দেখেছেন। তা ভাই কিন্তু আমার দিয়েই গাছটা কাটালো। যদি কোনো বন্ধু বনসাই এক্সপার্ট হয়ে থাকেন, অবশ্য ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই এই গাছটি কেমন ধরনের লুক করা যেতে পারে তা নিচেই কমেন্টে জানাবেন, কারণ আমরা জানি না, শেখার চেষ্টা করছি গাছ কিভাবে বনসাই করতে হয়। তা সত্যি গাছটা আমরা কাটছি, খারাপ লাগছে, তাও কাটবো, কারণ একটা নতুন কিছু তৈরি করতে গেলে তা সৌন্দর্য আবার নতুন ফিরে আনতে গেলে তা কিছু অংশ নষ্ট করতে হয়। তাই আমরা এই ডালগুলো কেটে দিচ্ছি। আর যারা জানেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই গাছটি কাটার 15 দিন আগে যে পরিচর্যাটি করা হয়েছিল সেটি হলো এই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া। কারণ কুশি এবং ডাল বেরোতে সাহায্য করবে এই খাবারটি। কারণ ডাল যখন কাটা হবে তখন গাছের গ্রোথ দরকার, আর গ্রোথের জন্য খাবার দরকার। তাই 10 থেকে 15 দিন আগে গাছে পর্যাপ্ত খাবার দিতে হয়। গাছের ভালো গ্রোথ এবং গাছের সবুজ পাতা এবং ডাল বের করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো গাছের খাবার। আর সেই খাবারটা কিন্তু গাছের 10 থেকে 15 দিন আগে দেওয়ার জন্য বলা হচ্ছে, যে খাবারে নাইট্রোজেন থাকবে, অর্থাৎ নাইট্রোজেন গাছের এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ গাছের নতুন পাতা এবং ডাল বেরোতে। তাই বন্ধুরা গাছ কাটার মিনিমাম 10 থেকে 15 দিন আগে নাইট্রোজেন জাতীয় খাবারটাই দেবেন। এই সময় জৈব নাইট্রোজেন খাবারই ব্যবহার করবেন, রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। কারণ গাছ এই সময় খুবই কষ্টে থাকে, অর্থাৎ গাছের পরে অনেক ধকল যায়। তাই এই সময় জৈব সারটাই ব্যবহার করা উচিত। সঠিক পরিচর্যা ও যত্ন করলে গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে গাছের কাটাই ছাঁটাই। তা বন্ধুরা এই গাছটি কিন্তু আমি কাটাই ছাঁটাই একটাই কারণ, বনসাই করার জন্য। দেখুন কতটা সুন্দর একটা লুক হওয়ার অতিক্রম হয়েছে বনসাইয়ের, এবং 2-4 বছর পরে এর লুকটা কিন্তু আরও সুন্দর তৈরি করা যাবে। তার চেষ্টা হচ্ছে, এখন কতটা সম্ভব হবে আমরা জানি না, কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটাই মনে রাখতে হবে। তা গাছটি দেখুন কিভাবে কেটে কত বড় ঝাড়, কত বড় গাছ ছোট্ট একটি গাছে পরিণত করা হচ্ছে। শেপটা যাতে একটা সৌন্দর্য লুকিংয়ে আসে তার জন্য কিন্তু এই অবস্থায় আমরা রাখলাম। আর ফাঙ্গিসাইড দিয়ে আমরা কিন্তু যে কাটা অংশগুলো আছে সেখানে পেস্ট মতন আকারে তুলি দিয়ে লাগিয়ে দিচ্ছি। কারণ ফাঙ্গাল ইনফেকশানে গাছের কিন্তু যদি ডাল শুকিয়ে যায় শেপটা নষ্ট হয়ে যেতে পারে। বনসাই করতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে, তারপরে কিন্তু সঠিক লুকটা আসে। তাই এই নির্দিষ্ট সময় কিন্তু একদিনে আসে না, কয়েক বছর লেগে যায় একটা সুন্দর বনসাই তৈরি করতে। তা আমরা এই শুরু করছি, দেখি এখন গাছটা কতটা সৌন্দর্য আনতে পারি। তা বন্ধুরা এর টপ চেঞ্জ হবে, আবার এর নতুন করে খাবার দিতে হবে, গাছের গ্রোথটা করতে হবে, অনেক কিছুই কাজ আছে। তা এটা আমাদের প্রথম পর্যায়ে কাজ আমরা করলাম, দেখি কেমন বনসাই করা যায়। তা বন্ধুরা সাথে থাকবেন এবং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। যারা এই ভিডিওটি দেখছেন, এখানে অবশ্যই বোগেনভেলিয়ার বিভিন্ন রকম ভিডিও তুলে ধরা হয় এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।